আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়াই করছি। এবং আমি একটু অসুস্থ আছি আপুরা, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, দোয়া চাচ্ছি। শরীরটা আমার একেবারেই ভালো নয়, একটু অসুস্থই। তো আপুরা, তারপর আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর গোশ নিয়ে। আমি আলু দিয়ে আজকে আমি গরুর গোশ রান্না করব। তো আমি গরুর গোশ পেঁয়াজ দিয়ে দিলাম, এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি আজকে গরুর গোশগুলো হাতে মাখিয়ে রান্না করব। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোট সাদা এলাচ, আমি ছেঁচে নিয়েছি, এবং জয়িত্রী। আমি এখানে ছোট সাদা এলাচ, লবঙ্গ, জয়িত্রী এবং দারচিনি নিয়েছি, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি আলু দিয়ে দিব, যেহেতু আজকে আলু দিয়ে আমি রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হাতে মাখিয়ে নেব। আপুরা, এইভাবে হাতে মাখিয়ে গরুর গোশ রান্না করলে কিন্তু অনেক মজা হয়, টেস্টি হয় খাবারটা। হয়ে গেল। এবার আমি একটু হাতটা এখানে ধুয়ে নিব। এবারে আমি ঢেকে দিব। চুলাটা অন করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম। পুরা দেখুন, আমি গোশগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। গোশ ভালো করে কষানো না হলে খেতেও ভালো লাগে না। যে কোনো তরকারি আমি একটু ভালো করে কষিয়ে নিই, না হলে সেই তরকারিটা ভালো লাগে না খেতে। কষানোর মধ্যেই, নিজের রান্নার মধ্যেই সবচাইতে হচ্ছে তরকারির মজা। শুধু বেশি বেশি করে মশলা দিলেই হয় না, একটু যদি মন দিয়ে ভালো করে রান্না করানো যায় তাহলে তরকারিটা মজাদার হয়। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, গরুর গোশ কষানো হয়ে গেল, এবারে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
ঝোলের পানি দিয়ে দিলাম। আবারও আমি একটু ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আপুরা, গোস্তের তরকারি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আসলাম আলু দিয়ে গরুর গোশত রান্না। আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে গরুর গোশত আলু দিয়ে রান্না তরকারিটা? অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন করে দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।